ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আরো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ, যারা ক্ষমতায় আছেন, যাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম, আমি কাকে হত্যা করলাম, আমার সেটাই প্রশ্ন। এবং কীভাবে সেটা প্রমাণ করলো? আমার বিরুদ্ধে অপবাদ, আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই 1400 মানুষের তালিকা তারা দিক। জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে। আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, সেটাও প্রায় 18-19 জন জীবন্ত হয়ে ফিরে এসেছে। তাহলে কীভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি? যে শব্দ আমরা কখনো সচরাচর ব্যবহারই করি না, সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি নাকি নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম, সেটা আমারই প্রশ্ন। এবং যেভাবে একটা মামলা সাজানো হলো, এবং আওয়ামী লীগের বোধহয় ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে, মানে হাজার হাজার মামলা, না লক্ষ লক্ষ মামলা। আমি কাকে হত্যা করলাম, আমার সেটাই প্রশ্ন। এবং কীভাবে সেটা প্রমাণ করলো? এই গত 3 দিন আগে আপনারা দেখবেন যে ইউনূস সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে যায়, কোথাও আগুন লাগায়, কোথাও যদি মারতে যায়, কোথাও যদি ভাঙচুর করে, তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে। এটা আইনে আছে। তার আইনে যদি এগুলি থাকে, তাহলে আমার বিরুদ্ধে কি অভিযোগটা কি? গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এই চাংড়া ছোকরারা 2 দিন আগে ছাত্রলীগ করতো, বঙ্গবন্ধুর প্রশংসা তাদের মুখ দিয়ে ফেনা উঠতো, এখন টাকা খেয়ে তারা এখন ইউনূসের দলে ঢুকে জামাত শিবিরের সাথে মিশে এবং এনসিপি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বলে সে এলাকার মানুষ মানবে কেন? তারা ধাওয়া দিচ্ছে, তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না, কোনো অস্ত্রই না। অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি জানি বাংলাদেশ এখন আইনের শাসন নাই, যা হচ্ছে একতরফা এবং সব জায়গায় দলীয়করণ। আজকে যে মামলা আমার বিরুদ্ধে, আমার প্রশ্ন যে সেখানে একটা ক্ষমতা দখল করেছে ইউনূস জঙ্গিদের সহায়তায়, এবং আজকে যে কোর্ট বসিয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এখানে ইন্টারন্যাশনালটা কি আছে? আর এই কোর্টে বিচার আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো সিআরপিসিতে দেওয়াই আছে, কিন্তু এখানে বিচারের নামে যে প্রহসন, জজ নিয়োগ দিয়েছে, তার বয়স হলো 72 না 73 বছর। আমাদের দেশে জজ হাইকোর্টে থাকতে পারে 67 বছর বয়স পর্যন্ত, সেখানে কোনো নিয়মের বালাই নাই। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালে এই আইন করা হয়েছিল, যারা নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল নারী ধর্ষণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, এইসব কাজে, এবং বুদ্ধিজীবীদের হত্যা, যারা এই কাজে নিয়োজিত তাদের বিচারের জন্য এই আইন করা। যুদ্ধ অপরাধীর বিচার যুগ যুগ ধরে সব দেশেই হচ্ছে। আমার বিরুদ্ধে অপবাদ, আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই 1400 মানুষের তালিকা তারা দিক। জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে। ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করেছে, সেটা দিয়ে হলো জাতিসংঘের এই রিপোর্ট। সেখানে আবার সরকারিভাবে ইউনূস প্রজ্ঞাপন জারি করছে 832 জনের, কিন্তু শহীদ হিসেবে সাহায্য দিয়েছে 600 জনের মতো। 52 জন হয় অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট বা নানা কারণে যারা মারা গেছে, সেটা তাদের পরিবারই বলছে যে না, এরা শহীদ না। আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, সেটাও প্রায় 18-19 জন জীবন্ত হয়ে ফিরে এসেছে। তাহলে কীভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি? যে শব্দ আমরা কখনো সচরাচর ব্যবহারই করি না, সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি নাকি নির্দেশ দিয়েছি। তাহলে এই যে ইউনূস ক্ষমতা দখলের পর একের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, তাদের তো নাম ঠিকানাও পাওয়া যায়নি। 32 নম্বর আগুন দিয়ে পোড়ালো, সেটা হলো তারেক জিয়ার নির্দেশ, আর তারেক জিয়া আর জামাত আর বিএনপি ইউনূস মিলে 3টা লোকের লাশ পোড়া। আওয়ামী লীগের যত নেতাদের বাড়ি, অফিসে যেখানে আগুন দিয়েছে সেখানেই পোড়া লাশ, নদীতে লাশ ভেসে যাচ্ছে, কেউ পুকুরের ভিতরে লাশ, রাস্তাঘাটে লাশ। বাংলাদেশের জন্য একটা লাশের জায়গা। এসব হত্যাকাণ্ড ইউনূস হুকুম দিয়ে করিয়েছে।
আর তাদের দোসর জামাত, শিবির, বিএনপি, এনসিপি, যত জঙ্গি সংগঠন। তা আমার কথা হচ্ছে যে 1400 লোকের হত্যাটা আমি কীভাবে করলাম, এটা তারা প্রমাণ করবে কীভাবে? 15ই জুলাই পর্যন্ত ছাত্ররা আন্দোলন করেছে, সেই 1 জুলাই থেকে। তাদের গায়ে তো 15 জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি, তাদের আমি আরও নিরাপত্তা দিয়েছি। 16 জুলাই থেকে তারা হত্যাকাণ্ড শুরু করলো। আবু সাইদকে আমি হত্যা করিনি, এটা ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যা। নইলে তার বাবা সাক্ষী দেওয়ার সময় বললো আমার ছেলের মাথার পিছনে গুলি, আর সারা বিশ্বকে টেলিভিশন দেখানো হলো সে বুক পেতে গুলি নিল। হ্যাঁ, তাকে রাবার বুলেট মারা হয়েছিল, কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল। ভিসিকে বাঁচাতে যে পুলিশ সেখানে যায়, পুলিশকে তারা মারে, পুলিশ রাবার বুলেট মারে। তার পোস্টমর্টমে আছে তার শরীরে আঘাতের চিহ্ন, নারী বুড়ি ছেঁড়া পড়া, লাংসে পানি, গুলি খাওয়া লাশের কিন্তু এটা হয় না। কিন্তু জাতিসংঘ কি এটা রিপোর্ট যারা করেছে তারা কি এটা যাচাই করে দেখেছে? তারা লাশ তুলে কেন পোস্টমর্টম বা ফরেন্সিক করে নাই? আমার উপর অভিযোগ দেওয়ার আগে আমি বলবো এগুলি প্রত্যেকটা লাশ তুলে ফরেন্সিক করতে হবে, পোস্টমর্টম করতে হবে। কিভাবে তারা মারা গেছে, 7.62 বুলেট কোথা থেকে আসলো? আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম, কেন সে কমিশনকে ইউনূস কাজ করতে দেয় নাই? কমিশনকে কেন বন্ধ করে দিল? তার কারণ 15ই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে, অগ্নিসন্ত্রাস, মেট্রো রেল আগুন, সব এটা তো তার দলের লোকরা, এনসিপি, এরা তো নিজেরাই স্বীকার করেছে, তারা খুব গর্ব করে বলেছে। এবং তাদেরকে সে ইনডেমনিটি দিয়েছে। ইনডেমনিটি কাদের দেয়? যারা দোষী, দায়ী তাদের। তো ইউনূস তাদের ইনডেমনিটি দিল যারা অপরাধী, আর মামলা করলো আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। যাদেরকে গুলি করলো, আহত হলো, তাদের বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জে সেই কাণ্ডই ঘটিয়েছে। কাজে আমার কথা হচ্ছে 16ই জুলাই থেকে যে হত্যাকাণ্ড, সেখানে তো আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে, ছাত্রলীগকে হত্যা করেছে। তো এই যে হত্যাকাণ্ড, আমি কি করেছি? যারা আহত প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা করিয়েছি বিনা পয়সায়, প্রত্যেকটা আহত। এমনকি নগদ আর্থিক সহায়তা দিয়েছি। 5 তারিখ পর্যন্ত আমি 34টা লাশ যখন এসেছে, আমি প্রত্যেকটা পরিবার, আবু সাইদের পরিবার থেকে শুরু করে, মুগ্ধর পরিবার থেকে শুরু করে, গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিয়েছি, আর্থিক সহায়তা করেছি এবং কথা দিয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করব। 18 জুলাই আমি এনকোয়ারি কমিশন গঠন করেছি হাইকোর্টের জজকে দিয়ে, তারা তদন্ত শুরু করলো। 8 তারিখে ইউনূস ক্ষমতা নিয়ে এসেই তাদেরকে সম্পূর্ণ জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বাতিল করে দিল। কাজে এই যে অবৈধ সরকার, তাদের অবৈধ সিদ্ধান্ত, এ সবই বাতিলযোগ্য, এটা কোনো কার্যকারিতা নাই। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, মেয়েদের কোনো অধিকার নাই। আজকে যত অধিকার মেয়েদের দিয়েছিলাম তা কেড়ে নিয়েছে। এখন জঙ্গিদের শাসন শুরু হয়েছে। আসলে জামাত তো একটা জঙ্গি সংগঠন। আমি জানি না আমেরিকানরা কেন তাদেরকে এত পছন্দ করে। এরা তো সবসময় ওই হত্যা, খুন, জঙ্গি, এটাই তো তাদের কাজ। আর এদের সাথে আরও জঙ্গি সংগঠন সব যুক্ত হয়েছে। বাংলাদেশটা আজকে জঙ্গিদের অভয়ারণ্য। নেতাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে আজকে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, নারীর নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা সব শেষ। কারো কোনো নিরাপত্তা নাই, আইন নাই, বিচার নাই, আইনের শাসন নাই, এবং লাঠি সোটা, অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল এই দিয়ে মানুষকে হত্যা করে করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দিয়েছে। মানবাধিকার কমিশনকেও তারা এরকম ধাওয়া দিয়ে বের করে দিয়েছে। এখন মানবাধিকার কমিশনও নাই, বা কোনো মানব অধিকার বলেই কিছু নেই। তার উপর ভাঙা চোরা যত আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের বাড়ি ঘর সব ভেঙে যারা আমাদের বিরুদ্ধে মামলা। আর এই যে বিচারের নামে যে নির্যাতন এবং অন্যায় অবিচার হচ্ছে, তারও প্রতিকার করতে হবে। এটাই আমাদের কথা। দায় মুক্তি দেওয়া চলবে না। দায় মুক্তি যাদের দিয়েছে তাদেরও বিচার করতে হবে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীকে দোষ দেবে তা তো না। কাজে আমি এখানে এটাই বলবো যে আপনারা কষ্ট করে যাচ্ছেন, প্রতিবাদ করছেন, বাংলাদেশে তো কথা বলার অধিকার নাই। একটা মানুষও কথা বলতে পারবে না। ইউনূস বলবে আমার সমালোচনা করেন, যেই একজন সমালোচনা করলো তার লাশ পাওয়া গেল নদীতে, অথবা জেলে, অথবা সেই মিডিয়া আগুনে পড়বে। আপনারা দেখবেন যে এমনকি তাদের প্রিয় পত্রিকা প্রথম আলো আর ডেইলি স্টার যদি কোনো একটা নিউজ দেয়, কয়েক ঘন্টার মধ্যে ধমক খেয়ে সেটা সরিয়ে দিতে পারে, এটা তো মিথ্যা, ভুল হয়ে গেছে ইত্যাদি। তার মানে কি?
সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নাই, মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই, মৌলিক অধিকার নাই, জীবনের নিরাপত্তা নাই। আওয়ামী লীগ আমলে তো এমন ছিল না। আমার সময় তো সবাই কথা বলতে পারতেন, ইচ্ছা মতো সমালোচনা করতেন, টক শো ভরে ফেলতেন, লিখে একেবারে সাফ করে দিতেন। কই আমরা তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিচ্ছুই নেয়নি কখনো। সবাই তার স্বাধীনতা ভোগ করেছেন। আবার অনেক কথা বলে বলতো আমাদের কথা বলতে দেয়া হয় না। তা আমার মনে হয় এখন তারা সবাই খুব কথা বলতে পারে। আমি আশা করি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, অন্তত তারা ওই গভর্নমেন্ট অফ দি জঙ্গি, বাই দি জঙ্গি, ফর দি জঙ্গি তাদেরকে সমর্থন দেবে না এবং এদেরকে ক্ষমতা থেকে হটাবে। ইউনূসের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে পারে না। অবৈধ ক্ষমতাকে বৈধতা করার জন্য তারা ভোট চুরি করে 2/3 মেজরিটি নিয়ে তাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করবে। সেই জন্যই আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে। কারণ আওয়ামী লীগ এত অপপ্রচারের পরেও আওয়ামী লীগই জনগণের চাহিদা, আওয়ামী লীগই জনগণের কাছে জনপ্রিয়। আর আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, নারীদের অধিকার নিশ্চিত করতে, ছোট্ট শিশু তরুণদের অধিকার নিশ্চিত করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, দেশের আর্থসামাজিক উন্নতি করতে একমাত্র আওয়ামী লীগ পারে। আমরা তা প্রমাণ করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা এনেছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছি কেউ দাবায় রাখতে পারবে না, যেটা জাতিপিতা বলে গিয়েছিলেন। ইনশাল্লাহ পারবে না, সে বিশ্বাস আমার আছে। বেঁচে যখন আছি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে। ইউনূস যতই আমার মৃত্যুদণ্ড দিক, রাখে আল্লাহ মারেকে। বাংলাদেশের জনগণের জন্য আমি আছি, থাকবো, দেশের মানুষের জন্য আবার উন্নতি করব। সবাইকে ধন্যবাদ।